আসসালামু আলাইকুম। বানিয়ে নিলাম লইটা মাছের ফ্রাই। মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে আমি মাঝের যে কাঁটাটা থাকে সেটা আমি বের করে ফেলে দিয়েছি। যদিও লইটা মাছের কাঁটাগুলো অনেক সফট, তারপরেও আমি কাঁটাগুলো রাখিনি। তো মাঝের কাঁটাটা বের করার পরে আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব একটা লেবুর অর্ধেক অংশ রস আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। তার মধ্যে আমি তৈরি করে নেব একটা ব্যাটার। এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য এই ফ্রাইটা কিন্তু অনেক বেশি মচমচে হবে এবং অনেকক্ষণ মচমচে থাকবে। তো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ। যেহেতু মাছে ওইদিকে আমি একটু সামান্য লবণ দিয়েছি, এই জন্য লবণটা একটু দেখে শুনে দিতে হবে। হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্য নিজেদের উপরে নির্ভর করে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব শুকনো মরিচ আর জিরা আমার কিছুটা বাটা ছিল, সেটা হাফ চা চামচ মতো মিশিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্সড করে একটু পানি দিয়ে, নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। ঘন ব্যাটার তৈরি করব, আমরা বেগুনি তৈরি করলে যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম। ভালোভাবে এটা মিশিয়ে নিব যেন কোনো গোটা বা লাম্পস না থাকে। আমার প্রায় হাফ কাপ মতো পানি এখানে ব্যবহার করেছিলাম আমি। তো এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আসলে আমাদের সামুদ্রিক মাছগুলো খাওয়া খুব কম হয়, আর এটার মধ্যে একটা আস্তে গন্ধ থাকে, এই জন্য লেবুটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সে আস্তে গন্ধটা চলে যায়। তো যাই হোক, আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এদিকে আমার মাছ ভেজানো হয়ে গেছে। এখন আমি মাছটা থেকে পানিগুলো, কিছুটা পানি বের হয়েছে, মানে বের হবে, লবণ আর লেবু যেহেতু দেয়া আছে, আর সামুদ্রিক মাছগুলো অনেকটা নরম হয়, তো পানিগুলো আমি চিপে ফেলে দিচ্ছি। পানিগুলো সহ ফ্রাই করলে কিন্তু ফ্রাইটা মচমচে হবে না, এই জন্য এটা চিপে পানিগুলো ফেলে দিতে হবে। এই যে আমার অনেকগুলো পানি বের হয়েছে, এখন এই পানিগুলো আমি ফেলে দিব। মাছগুলোর মধ্যে আমি এখন মিশিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ মতো মানে চাউলের গুঁড়ো। এখানে বেসন ব্যবহার করলেও হবে, তো আমি চাউলের গুঁড়ো ব্যবহার করেছি। তো ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ফ্রাই করে নেব। তো এখানে এটা বেসন ব্যবহার করলেও হবে, তা আমি চাউলের গুঁড়ো দিয়ে করেছি যেন এটা মচমচে বেশি হয়। তো এই যে ডুবো তেলে আমি এগুলোকে এখন একটা একটা করে ফ্রাই করে নেব। খুবই সুন্দর এটা ফুলে ওঠে এবং খেতে খুবই মজা হয়। এই যে আমার ফ্রাইগুলো প্রায় হয়ে গিয়েছে। এই যে আমার লইটা মাছের ফ্রাই রেডি। এটা গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে যে কোনো সময় খাওয়া যায়। আমরা অবশ্য বিকালে নাস্তা হিসাবে খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল। তো তোমাদের যদি ভালো লাগে ফ্রাইটা আমার, তো একবার ট্রাই করে দেখতে পারো। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।